রানাঘাট কালীনারায়ণপুর সুহৃদ সংঘের ৬১তম দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ। বৃষ্টির মধ্যে এই আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের বর্ণালী দে রায়, উপস্থিত ছিলেন রানাঘাট ১ নম্বর ব্লকের বিডিও জয়দেব মণ্ডল, পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্টজন। এই বছর তারা দীঘার জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। দুর্গা মূর্তির ও নতুনত্ব ছোঁয়া রয়েছে। পূর্ণ করার মতোই আমরা আমাদের পুজো করেছি। আমাদের এবছরের যে ৬১তম বর্ষের পুজো, এবারের পুজোতেও আমরা এমন কিছু রেখেছি মানুষের জন্য, যাতে করে মানুষ অন্ততপক্ষে এটা বুঝতে পারে যে কালীনারায়ণপুর সুহৃদ সংঘের পুজো দেখতে কেন আসতে হবে। দীঘার জগন্নাথ মন্দির, যেটা পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে নির্মাণ করছে, সেই নির্মাণ হওয়ার চলা যে পদ্ধতির মধ্যে দিয়েও আমরা কিন্তু আমাদের এই মণ্ডপ কালীনারায়ণপুর সুহৃদ সংঘের ৬১তম বর্ষে আমরা দীঘার সেই জগন্নাথ মন্দিরের আদলে আমরা তুলে ধরেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আলোয় আলোয় রোশনায় এবারের পুজো আমরা একেবারে ভরিয়ে দিতে সক্ষম হয়েছি। প্রতিমায় কি বিশেষত্ব থাকছে? প্রতিমায় আমরা দীঘার যেহেতু জগন্নাথ মন্দিরের আদলে আমাদের এবারের পুজো, সেই জন্য আমরা জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রেখেছি। তৎসহ সম্পূর্ণ আমাদের মণ্ডপের অনুকূলেই, মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আমাদের এবারে যে মাতৃমূর্তিটা সেটা আমরা গড়ে তুলেছি। আর আমরা যে মূল পুজোটা করব সেটা সম্পূর্ণ ঢাকের সাজে করেছি। আপনার নাম? ধীমান ভট্টাচার্য। আপনি পুজো কমিটির সদস্য। ঠিক আছে।